আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতির দাবার চালে এবার এক চরম আঘাত হানল ইরান। আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত আল মিনহাদ এয়ারবেসে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এর ভয়াবহ হামলায় অন্তত ৩৭ জন মার্কিন সেনা অফিসার নিহত হয়েছেন। গোপন আস্তানায় লুকিয়ে থেকেও শেষ রক্ষা হল না পেন্টাগনের দুর্ধর্ষ এই কর্মকর্তাদের। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের কফিনে কি তবে শেষ পেরেকটি ঠুকে দিল তেহরান? বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। গতরাতে আল মিনহাদ এয়ারবেস কেঁপে ওঠে একের পর এক ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের গর্জনে। আইআরজিসি এর টার্গেট ছিল অত্যন্ত নিখুঁত। যেখানে মার্কিন সেনারা অত্যন্ত গোপনে অবস্থান করছিল, ঠিক সেখানেই আঘাত হেনেছে ইরানের খাইবার শেকান মিসাইল। মুহূর্তের মধ্যেই ছাই হয়ে যায় মার্কিন কমান্ড সেন্টার। দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং আমেরিকা মধ্যপ্রাচ্যে যে তাণ্ডব চালিয়েছে, এটি তারই এক দাঁত ভাঙা জবাব। আমেরিকা দাবি করেছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্ভেদ্য, কিন্তু ইরানের ড্রোন প্রযুক্তির সামনে তা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এই ৩৭ জন অফিসারের মৃত্যু শুধু একটি সংখ্যা নয়, এটি আমেরিকার সামরিক অহংকারের পতন। এই হামলার পর ওয়াশিংটন এবং তেল আবিবে শোকের মায়াকান্না শুরু হয়েছে। পেন্টাগন এই ক্ষয়ক্ষতি লুকানোর চেষ্টা করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো বলছে অন্য কথা। সাম্রাজ্যবাদী শক্তিগুলো এখন বুঝতে পারছে মুসলিম উম্মার ওপর জুলুম করার দিন শেষ হয়ে আসছে। বিগত ৩২ দিন ধরে ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে ইরানের ওপর যে তাণ্ডব চালিয়েছে, তাতে তারা দাবি করেছিল ইরানের নৌসেনা খতম, সামরিক কাঠামো ধূলিসাৎ। ডোনাল্ড ট্রাম্পের ভাষায় ইরান এখন ডিক্যাপিটেটেড। কিন্তু ১ এপ্রিল রাত ৯টা বাজতেই দৃশ্যপট বদলে গেল। যখন ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, তখনই ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি তাদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মিসাইল হামলা শুরু করে। যুগান্তকারী এই হামলায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মার্কিন সুরক্ষা কবচ। আরবে অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটির আড়ালে যারা লুকিয়েছিল, সেই মার্কিন সেনাদের ওপর নিখুঁত নিশানায় আঘাত হেনেছে ইরান। ফলাফল, এক রাতেই ৩৭ জন মার্কিন সেনার মৃত্যু। দুবাই এয়ারপোর্টে যখন হাজার হাজার মার্কিন স্থলসেনার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন এই মৃত্যু সংবাদ হোয়াইট হাউসের জন্য এক বিরাট ছটকা। ট্রাম্পের স্থলযুদ্ধের স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ১ এপ্রিল ওয়াশিংটন থেকে আসা এক চাঞ্চল্যকর খবরে জানা গেছে, আমেরিকা যদি ইরানে স্থল অভিযান শুরু করেও, তবে ইসরায়েল সরাসরি তাদের স্থলবাহিনী পাঠাবে না। আল মনিটর পোর্টালের তথ্য অনুযায়ী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ সাফ জানিয়ে দিয়েছে তারা কেবল নির্ভুল গোয়েন্দা তথ্য দিয়ে আমেরিকাকে সহায়তা করবে। অর্থাৎ যুদ্ধের ফ্রন্ট লাইনে থাকবে মার্কিন মেরিন এবং ডেল্টা ফোর্স, আর পেছন থেকে দাবার ঘুঁটি চালবে ইসরায়েল। এটি কি ইসরায়েলের কোনো সুদূরপ্রসারী চাল, যাতে সরাসরি যুদ্ধের দায় তাদের ওপর না পড়ে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ২৯ মার্চ ঘোষণা করেছেন যে মার্কিন বাহিনী ইরানের অর্থনীতির লাইফলাইন খার্গ দ্বীপ কবজায় নিতে পারে। কিন্তু কেবল খার্গ নয়, অ্যাক্সিওসের রিপোর্ট বলছে পেন্টাগনের টেবিলে এখন ৪টি সম্ভাব্য যুদ্ধের নকশা, যার মধ্যে রয়েছে লারাক এবং আবু মুসা দ্বীপ দখলের পরিকল্পনাও। এই দ্বীপগুলো দিয়ে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করা সম্ভব। ট্রাম্পের ভাষায়, ইরানকে বশ্যতা স্বীকার করতে বাধ্য করার এটাই সেরা সময়। এবার ডোনাল্ড ট্রাম্প সরাসরি স্থলবাহিনী নামানোর হুঁশিয়ারি দিয়েছেন। টার্গেট সেই এলাকা যেখান থেকে ইরানের প্রায় ৯০% তেল ও খনিজ রপ্তানি নিয়ন্ত্রিত হয়। এতদিন শুধু আকাশপথে হামলার কথা শোনা গেলেও এখন মার্কিন নৌবাহিনীর সরাসরি স্থল অভিযানের পরিকল্পনা পরিস্থিতিকে চরম উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। প্রশ্ন উঠছে, এটা কি কেবল শক্তি প্রদর্শন, নাকি নতুন কোনো বড় যুদ্ধের শুরু? পারস্য উপসাগরের মাঝখানে ভাসমান এই ছোট দ্বীপটি ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসনের ধারণা, খার্গ দখল করতে পারলেই ইরানকে চাপে ফেলা যাবে এবং হরমুজ প্রণালী খুলতে বাধ্য করা সম্ভব। বাইরে থেকে এটি আকর্ষণীয় সামরিক লক্ষ্য মনে হলেও ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি আসলে এক ধরনের বিপজ্জনক ফাঁদ। ইতোমধ্যে মার্কিন বাহিনী এই দ্বীপের কিছু সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে, কিন্তু এখন যেভাবে সরাসরি দখলের হুমকি দেওয়া হচ্ছে তা আগের সীমা ছাড়িয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন যুদ্ধের আরও নতুন ও ঝুঁকিপূর্ণ ধাপে প্রবেশ করতে যাচ্ছে, যা আর শুধু দুরান্ত পাল্লার হামলায় সীমাবদ্ধ নয়। বিশ্লেষকদের মতে, একবার যদি মার্কিন সেনারা সরাসরি ইরানের মাটিতে পা রাখে, তাহলে এই সংঘাতের ধরন চিরতরে বদলে যাবে। কোনো ভূখণ্ড দখল করা মানেই সেখানে দীর্ঘ সময় আটকে পড়া। ইতিহাসও দেখিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু করা যতটা সহজ, সেখান থেকে সম্মানের সাথে বেরিয়ে আসা ততটাই কঠিন। পরাজয় এড়াতে গিয়ে এই সংঘাত বছরের পর বছর ধরে চলতে পারে। যুক্তরাষ্ট্রের হাতে থাকা শক্তিশালী যুদ্ধজাহাজ যেমন ইউএসএস ট্রিপলি এবং সমুদ্রে মোতায়েন থাকা বিশাল উভচর বাহিনী দিয়ে খার্গ দ্বীপ দখল করার সময়ের ব্যাপার মাত্র। ইরানের নৌবাহিনী তুলনামূলকভাবে দুর্বল,
এমনটাই মনে করেন পেন্টাগনের একটি অংশ। তবে আসল সমস্যা শুরু হবে দখলের পর। খার্গ দ্বীপটি ইরানের মূল ভূখণ্ড থেকে মাত্র ২০ মাইল দূরে, ফলে সেখানে থাকা প্রতিটি মার্কিন সেনা ইরানের রকেট, ড্রোন এবং কামানের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানকে বড় কোনো নৌযুদ্ধে যেতে হবে না, তারা নিজেদের ভূখণ্ড থেকেই একটানা গোলাবর্ষণ করে মার্কিন বাহিনীকে চাপে ফেলতে পারবে। যদি এই সংঘাত শুরু হয় তাহলে এর প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তেলের দাম আকাশ ছোঁয়া হতে পারে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে বড় বড় শিল্প কারখানায়। এমন পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে, আর এই ঝুঁকি রাজনৈতিকভাবে ডোনাল্ড ট্রাম্পের জন্য বুমর্যাং হতে পারে। এখন বড় প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প কি সত্যি যুদ্ধ চান, নাকি এটা তার পরিচিত চাপ সৃষ্টির কৌশল? অতীতে ভেনিজুয়েলার উপকূলে সেনা মোতায়েন করেও তিনি শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছিলেন। তবে খার্গ দ্বীপের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হতে পারে। এখানে যদি হিসাব ভুল হয় তাহলে তা শুধু যুক্তরাষ্ট্র বা ইরান নয়, বরং পুরো বিশ্বের জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। আমরা কি আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে? পরিস্থিতি যেদিকেই যাক, খার্গ দ্বীপ দখল করা হয়তো সহজ হতে পারে, কিন্তু সেটি ধরে রাখা হবে আগুনের ওপর বসে থাকার মতোই। অতএব ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন এক কঠিন অগ্নিপরীক্ষা। সুতরাং দর্শক, মধ্যপ্রাচ্যের দাবার ছক এখন যে পর্যায়ে পৌঁছেছে তাতে জয় পরাজয়ের হিসাব কষা কঠিন। একদিকে ডোনাল্ড ট্রাম্পের খার্গ দ্বীপ দখলের উচ্চাভিলাষী পরিকল্পনা, আর অন্যদিকে আল মিনহাদ এয়ারবেসের ৩৭ জন মার্কিন অফিসারের রক্তমাখা কফিন। সব মিলিয়ে হোয়াইট হাউসের দম্ভ এখন খাদের কিনারায়। ইতিহাস সাক্ষী, পারস্যের এই যোদ্ধাদের তাদের নিজেদের মাটিতে হারানো অতটা সহজ নয় যতটা পেন্টাগনের মানচিত্রে মনে হয়। মার্কিন মেরিনরা কি আগুনের এই গোলকধাঁধা থেকে জীবন্ত ফিরে আসতে পারবে, নাকি ভিয়েতনাম বা আফগানিস্তানের চাইতেও বড় কোনো পরাজয়ের গ্লানি নিয়ে ফিরতে হবে সুপার পাওয়ার আমেরিকাকে? আর ইসরায়েলের এই পেছন থেকে কাটি নাড়ার কৌশল কি শেষ পর্যন্ত তাদের রক্ষা করতে পারবে? পরিস্থিতির প্রতিটি মুহূর্তের পরিবর্তন আমরা আপনাদের জানাবো। আপনার কি মনে হয়, ইরানের এই প্রিসিশন অ্যাটাক কি মার্কিন বাহিনীকে স্থলযুদ্ধের দিক থেকে পিছিয়ে আসতে বাধ্য করবে, নাকি শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সত্য ও সাহসী সংবাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী বিশেষ প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।